আল্লাহ পাখির একটু বুঝানো, আল্লাহ আমি পাখিরে ছাড়া থাকতে পারবো না আল্লাহ। আমি সরি সরি সরি, আমার অটোওয়ালা মামা না একদম খেয়াল করে নাই। আপনি ঠিক আছেন তো? ব্যথা পান নাই তো? এই আপনি কি চোখে দেখেন না? হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিচ্ছেন। আর লুক মাই সাইকেল ওয়াজ ব্রোকেন। এই আপনি কি জানেন না এই রাস্তা দিয়ে যে অটো যায় না? আপনি এখানে অটো নিয়ে আসছেন? বিশ্বাস করেন আমি ঢাকা থেকে আসলে প্রথমবারের মতো এই গ্রামে আসছি। আমি না জানি না কোন রাস্তা দিয়ে অটো যায় আর না যায়, আর অটোওয়ালা মামাকে আমি জোর করে নিজেই নিয়ে আসছি। সাহস কম না? দাঁড়িয়ে আসছে রাস্তায় গিয়ে মানুষজন নিয়ে এটাকে আজকে এই দুইজনকে একদম মজা দেখাইছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। চাচা শহর থেকে আইছে, কি জানি এখানে ইন্দুর কথা কইলো, ওইটা নিয়ে আপনার লোক কথা কইব, এর লিগে আপনার কাছে নিয়ে তা বাবা আপনার পরিচয়? আমাদের গ্রামেই বা কেন এসেছে? চাচা, শহরে আমাদের একটা এনজিও আছে। প্রতি মাসে দেশের কোনো না কোনো গ্রামে গিয়ে আমরা আমাদের কর্মশালা করে থাকি। তো আপনার যদি কোনো আপত্তি না থাকে আর আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা আমাদের কর্মশালাটা এবার আপনাদের গ্রামেই করতে চাচ্ছিলাম। আমি লুক ইন দ্য ট্রি আমি করছি। এই মেয়ে, আপনার সমস্যা কি? আপনি আবার গায়ের মধ্যে এভাবে পানি ঢেলে দিলেন কেন? আমি আপনাকে ভাবছিলাম আমি একটা বাচ্চা মেয়ে, কিন্তু আসলে আপনি তো একটা বেয়াদব বাদর মেয়ে। কি কইলেন? আমি বেয়াদব? আমি বাদর? ওহেনি খারান, আমি এক্ষুনি নামতেছি, কোথাও যাবেন না। আমি নাম তো না। আই তুই এনে খায় রইছিস কেন? আই মা, তুমি বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, সব দোষ ওনার। উনি আগে ঝামেলা করছে, উনি প্রথমে এসে আমার ধাক্কা মারছে, আমার ধাক্কা দিয়ে পানির মধ্যে ফালাই দিছে। এরপর কি করছে জানো? আমার সাইকেলটাও ফালাই দিছে। তুমি কো আম্মা, এমন করলে কি আমার রাগ হইব না? এই জন্য তো আমি রাগ করে ওনার উপর গোবরে পানি ঢেলে দিছিলাম। এই আপনার তো সাহস কম না? ফালতু লোক একটা, নিজে দোষ করে আমগো বাড়িতে এসে আমার আম্মার কাছে আমার নামে বিচার দিতেছেন। হ্যাঁ, গেট আউট, গো হিয়ার, আউট। এইসব পয়সা আইস না, উনি আইসে, উনি কি এনজিওতে আছেন, ওখানে কি কর্মশালা টালা আছে, ওইখানে আমাকে যাইতে গেছে, এই লেগে আইসে। আপনার এনজিওর কি খবর? মানে কেমন লোকজন পাইছেন? হাউ মাচ পিপল? খবর তো খুব বেশি এটা ভালো না। আপনাদের গ্রামের লোকজন তেমন কোনো আগ্রহই দেখাচ্ছে না। ওনারা মনে হয় আমাদের কর্মশালার ব্যাপারটা ঠিক বুঝতে পারেন। ও স্যার, এরকম অ্যাসিস্ট্যান্ট যদি আপনার লগে থাকে, আপনি তো গ্রামের একটা লোকও পাইবেন না, বিকজ হি ওয়াজ নট এডুকেটেড। আপনার তো শিক্ষিত, ইংলিশে কথা কইতে পারে এমন একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, বুঝছেন না? ও আচ্ছা, তাই নাকি? ভাবি বাসা, ভাবি, ও ভাবি, আর আমি পাখি, তাড়াতাড়ি আসো, আমার হাতে কিন্তু বেশি সময় নাই। পাখি তুমি কি মনে করে? ভাবি, তোমার কাছে একটা নতুন শাড়ি আছে, ওই শাড়িটা পইরা রাতের বেলা ওই গাছতলা চলে আসবো। না না পাখি, আমি রাতের বেলা কোথাও যাইতে পারবো না, আমার কাজ আছে। ভাইজান যখন বাড়িতে না থাকে, তুমি যে রতন ভাইয়ের লগে দেখা করো, সারা রাত যে ফোনের মধ্যে ফিস ফিস করে কথা কো, আমি কিন্তু সব জানি, আমি কিন্তু সবকিছু ভাইজানের কাছে কই দিই। না না পাখি, তুমি এত করে কইতাছো, আমি কি না যাই পারি? অবশ্যই যাবো। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে সাজুগুজু কইরা নতুন শাড়িটা পরে চলে আসবা। আমি যাই, অনেকজনের বাড়িতে যাইতে। এই যে দেখতেছো, উনি হলো এনজিও মাস্টার, এনজিও স্যার। উনি তোমারে অনেক কিছু শিখাই দিবে। শোন, রাইতে আমার একটু কাম আছে, আমি যাইতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা দুজন মিলে রহিমা ভাবির কাছে যাই, যাই বলি তোমার জামাই যে গঞ্জে যাওয়ার নাম কইয়া বাজারে বসে বসে তাস খেলে, জুয়া খেলে, কত টাকা পয়সা যে তাস জুয়া খেলা নষ্ট করে ফেলছে ভাবি। সত্যি নাকি ভাই? না, সামান্য বিষয় নিয়ে ভাবির কাছে যাওয়ার দরকার আছে। অনেক থ্যাঙ্কস। নিয়ে আসেন।
ঘরের বাবু, ঘরের বাবু, আপনি কি গাধা? আর আপনি যে সাঁতার পারেন না, আমার কইবেন না? আমি পাগল নাকি আপনি পাগল? আপনি আমাকে বলার সুযোগটা দিলেন কোথায়? আমাকে হুট করে পানিতে ধাক্কা দিয়ে দিলেন। এরকম করে কেউ কাউকে পানিতে ধাক্কা দেয়? আপনি সাঁতার পারেন না? আরে না বাবা, পারি না। ঘরের বাবু, ঘরে আছেন? ঘরের বাবু, আচ্ছা, তলে তলে তাহলে এত দূর গড়াইছে। আজকে যে কি খেলাটা দেখামু, শুধু চাই আছে আর দেখবি। আল্লাহ গো আল্লাহ, আপনার তো জোর একদম গা পুড়ে যাইতেছে। আপনি আমার আগে কইবেন না? তেমন কিছু না, সামনে একটু জ্বর হয়েছে। আপনি শুয়ে থাকেন তো, আমি জলপটি নিয়ে আসতেছি। এত কিছু কি দরকার? আমার তো জাস্ট একটু জ্বরই আসছে। এই যে শহরের বাবু মশাই, আপনারা আমি ভালো মানুষ মনে করছিলাম। ভালো মানুষ মনে করে আপনারা আমার গ্রামে থাকতে দিছি, আর আপনি আমার গ্রামের মায়ার লোকে ফষ্টি নষ্টি শুরু করে দিলেন। ব্যাপারটা আমার পোলাপান আমার আগেই কইছিল, কিন্তু আমি কানে নিই নাই। কিন্তু বিষয়টা এত দূর গড়াই যাইব সেটা কিন্তু আমি ভাবতে পারি নাই। চাচা, আপনি শুধু এই পোলার দোষ দিতেছেন কেন? আমাকে পাখি পাখি কিছু করে নাই। পাখি তো অবশ্যই নিশ্চয় করার সুযোগ দিছে, তাই না? শহরের পোলা দেখা গায়ের উপর ঢাইলা পড়ছে। আপনাদের সবার কি মাথা খারাপ হয়ে গেছে? চাচা, আমি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছি, তাই পাখি আমার সেবা করতে গেছে। তাই বলে কি পাখি আমার বিয়ে করা লাগবে? দেশে কোনো আইন আদালত নাই। আমি পাখিকে বিয়ে করতে পারবো না। ও এমন কি করছে? ও এমন কি করছে যে আপনারা সবাই মিলে ওরা এমন করে মারতেছেন? আরে আপনি আপনি না গ্রাম ছাড়া চলে গেছিলেন, আবার কেন আইছেন এই গ্রামে? পাখি, আমি জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করছি। সেদিন সবাই যখন আমার বলছিল তোমার বিয়ে করতে, আমি সেদিন তোমার বিয়ে করি নাই। কিন্তু বিশ্বাস করো পাখি, তোমার ছেড়ে যখন আমি ঢাকা চলে গেলাম, তোমার ছেড়ে যাওয়ার পর একটা সেকেন্ড, একটা মিনিটের জন্য আমি শান্তি পাই নাই। তোমার কাছ থেকে দূরে যাওয়ার পর আমি বুঝতে পারছি তোমাকে ছাড়া আমি অচল। আমি তোমার ভালোবেসে ফেলছি পাখি। খালা, পাখির একটু বুঝার না প্লিজ। খালা, আমি পাখিরে ছাড়া থাকতে পারবো না। খালা, পাখি, তোমার বিয়ে করো, আমি রাজি। চলো তুমি আমার সাথে।